মাত্র কয়েক সেকেন্ডে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা, যা সিসিটিভির ফুটেজে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। একটি ছেলে একটি মেয়েকে কলপাড় থেকে ডাকলো। ডাকার পর তার সাথে যেন কিছু যেন প্রয়োজনীয় ও গল্প করছিল। এমনই একটি সময়ে যেন হঠাৎ করে একটি লোক এসে দুজনকে পাকড়াও করলো। পাকড়াও করার পর একটি লাঠি নিয়ে এসে তাদেরকে শাসাচ্ছে যে তোরা দুজন এখানে কি করছিস। ছেলেটি বলছে, ভাই আমি একটি কাজের কথা বলতে এসেছি। তার স্বামী আসলে বিদেশে থাকে, বিকাশের দোকান থেকে টাকা তুলে এনে তাকে দিয়েছি। তবে এলাকার সেই ছেলেটি কোনো কথার জানো শুনতে চাচ্ছে না, তবুও তাকে বলছে তোদের দুজনকে আজকে পুলিশে দিব, আর নাই গ্রামের লোকজন ডাকবো। বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই ছেলেটি যেন পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর প্রবাসীর বউটি একা একা দাঁড়িয়ে কান্নাকাটি করছে। ও এলাকার সেই বকাটি ছেলেটি এসে তাকে শাসাচ্ছে ও বলছে, এরকম ঘটনা আমি তো আগেও দেখেছি, তবে আমি কাউকে বলবো না। আমার সাথে একটু ভালোবাসা ও প্রেম রোমান্স করতে হবে। তবে ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রবাসীর বউটি কান্নাকাটি করছে ও বলছে এটা কোনো সময় সম্ভব না। আমার স্বামীর সম্পদ অন্য কোনো পুরুষের হাতে আমি তুলে দিব না। তবে ভালো করে লক্ষ্য করে দেখুন, তার সাথে জানো অনেক রকমের রঙ্গ জানো প্রেম জানো করতে চাচ্ছিল। কোনো মতেই জানো প্রবাসীর বউটি পাত্তাই দিচ্ছে না। সমাজে প্রতিটি প্রবাসীর বউ যদি এরকম নেককার ও সৎ হয়, নিজের স্বামীর সম্পদ যদি ধরে রাখে, তাহলে কোনো প্রবাসীর বউ ডিভোর্স হবে না। প্রবাসীর বউটি তাকে পা চেপে ধরছে, আর কোনোদিন কারো ছেলের সাথে গল্প করব না, তবুও আমার স্বামীর সম্পদ অন্য কোনো মানুষের হাতে তুলে দিব না। তাই বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখুন, সমাজে যে সকল বকাটে খারাপ ছেলে আছে, কোনো সময় কোনো মানুষকে আমরা সুযোগ ও নিব না। যেমন কর্ম তেমন ফল। এই লোকটি যখন পাকড়াও করলো, এর সাথেও হতে পারে এমনই সাথে সাথে আল্লাহ পাক প্রতিদান দিয়ে দিল। প্রবাসীর বউকে যখন ধরাধরি অনেক রকমের কিছু করতে চাচ্ছিল, তার পিছন দিয়ে সেই দোকানটি লোক এসে তাকে পাকড়াও করলো। পাকড়াও করে বলল, তোকে এবার আমি পুলিশে দিব। তো সমাজে এরকম খারাপ জঘন্য কাজ থেকে সবাই সবসময় দূরে থাকবো। কোনো অসহায় মানুষকে সুযোগ নিব না। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।